জুলাই ঘোষণাপত্র নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের শুরু বললেন ফখরুল। নির্বাচনের সময়সূচিকে স্বাগত জানালো বিএনপি। আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিচার শুরুর আদেশ দিল ট্রাইব্যুনাল। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ সাক্ষ্য দিচ্ছেন দুইজন। এবং দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 10 প্রাণ। নোয়াখালীর বেগমগঞ্জে একই পরিবারের 6 সদস্য সহ নিহত 7। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ঐতিহাসিক জুলাই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। যারা নির্বাচনের তারিখ ঘোষণায় হতাশ হয়েছেন তারা আজীবন হতাশাই থাকবেন বলে মন্তব্য করেন বিএনপির নেতা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ামূলক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও। এ সময় দ্বিতীয়বারের মতো নির্বাচনের তারিখ ঘোষণাকে সাধুবাদ জানালো বিএনপি। এ সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা হতাশ হয়েছে তারা সারা জীবনই হতাশ থাকবে। প্রফেসর নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। তার এই মন্তব্যের পরই পাশ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটে গণতান্ত্রিক উত্তরের পথকে পরিষ্কার করবে বলে আশা বিএনপির। না, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে। তা আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন তাকে আমরা বাস্তব করে তুলি, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আজ বেলা 12টার দিকে ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। গত 29 জুলাই মামলার সব পক্ষের শুনানি শেষ হয়। পরে 30 জুলাই 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী MH তামিম, মিজানুল ইসলাম, মইনুল করিম ও আব্দুস সাত্তার পালোয়ান। পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন সরকারি খরচে নিয়োগ পাওয়া 4 আইনজীবী। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আজ আদালতে সাক্ষ্য দিচ্ছেন 2 জন। এখন পর্যন্ত 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সেই সাথে তুলে ধরেন বিভীষিকাময় দিনগুলোর কথা। এর আগে গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতি আপিল বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত 30 জুলাই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে
আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ হয়। একই সঙ্গে এই বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়। গত 27 এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। গত 9 জানুয়ারি দেশের রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। নোয়াখালী বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 7 জন নিহত হয়েছে। ভোরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভুইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও 7 জন ভেতরে আটকা পড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে বাস ও সিএনজি সংঘর্ষে 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও 2 জন আহত হয়। দুপুরে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে সুনামগঞ্জ থেকে একটি সিএনজি শান্তিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় বিপরীতমুখী সিলেট থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে বাহাদুরপুরে এর সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হয় এবং 2 জন গুরুতর আহত হন। বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। 12 দিনের ছুটি ও 2 দিনের গ্রুপ কাউন্সেলিং শেষে সকাল 8:30 থেকে শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠদান কার্যক্রম। প্রথম 2 দিন ক্যাম্পাসে মূলত চলছে দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি ও কাউন্সেলিং। তবে আজ থেকে ধাপে ধাপে পুরোদমে শুরু হয়েছে নিয়মিত ক্লাস। তবে পরবর্তী 3 মাস চলবে মনোসামাজিক কাউন্সেলিং। শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এখন সবার মূল লক্ষ্য। প্রাথমিক স্তরের ক্লাসগুলো পরবর্তী সময়ে ধাপে ধাপে চালু করা হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম চালানো হবে না। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম মহাপ্রয়াণ দিবস। 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ কলকাতা জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তার জীবন অবসান হয়েছিল। শ্রাবণের ঘন বর্ষায় মহাপ্রাণ চলে যান না ফেরার দেশে। তবে তিনি হারিয়ে যাবেন না কখনোই, কারণ রবীন্দ্রনাথ মানেই সত্য, সুন্দর, চির পরিব্রাজক। জীবনের প্রতিটি পরতেই যেন নতুন করে আবির্ভূত হন কবিগুরু। প্রজন্ম থেকে প্রজন্ম আশ্রয় খুঁজে পায় তার প্রতিটি সাহিত্যকর্মে। জীবনে বড় একটা সময় কাটিয়েছেন শিলাইদহের কুঠি বাড়িতে। জমিদারির সূত্রে কুষ্টিয়ায় পদার্পণ হলেও পূর্ববঙ্গের জলহাওয়ায় রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন এই অঞ্চলের ভূমিপুত্র। একাধারে কবি, গল্পকার, সুরকার, প্রাবন্ধিক, নাট্যকার, চিত্রকার ও ঔপন্যাসিক। তবে সব ছাপিয়ে তিনি হয়ে ওঠেন বিশ্বকবি। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে মর্যাদা আসনে প্রতিষ্ঠিত করে। খুলনায় নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা শেখ শাহাদাত হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নগরীর সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টাওয়ারের দোকানে ঘটনা ঘটে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, রাত 8টার দিকে শাহাদাত সঙ্গীতা হলের সামনে বসা ছিল। হঠাৎ একদল দুর্বৃত্ত ধাওয়া করলে সে দৌড়ে শফি টাওয়ারের দোকানে আশ্রয় নেয়। ওই সময় দুর্বৃত্তরা দোকানের মধ্যে ঢুকে শাহাদাতকে কুপিয়ে ও গুলি করে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত 9:30টার দিকে শাহাদাত মারা যান। ভারতের সীমান্তবর্তী উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও টানা বৃষ্টিকে কাপ্তাই হ্রদের পানি হু হু করে বাড়ছে। এতে করে নিম্নাঞ্চলের ঘরবাড়িগুলোতে পানি প্রবেশ করে 2 থেকে 3 ফুট পর্যন্ত পানি উঠে গেছে। ইতিমধ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে কাপ্তাই হ্রদের সর্বোচ্চ বিপদসীমার অতি নিকটে পানির স্তর চলে আসায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ রাত 10:30 থেকে কাপ্তাই বাঁধের 16টি জলকপাট 6 ইঞ্চি থেকে তুলে 1.5 ফুট পর্যন্ত খুলে দিয়েছে। এদিকে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধিতে উপজেলাগুলোর পাশাপাশি রাঙামাটি শহরের হ্রদ তীরবর্তী বেশ কিছু এলাকার ঘরবাড়িগুলোতে পানি প্রবেশ করেছে। এতে করে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। কেন্দ্রীয় বিএনপি সহ স্বাস্থ্য বিষয় সম্পাদক অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্বাচনের তারিখ
ঘোষণা করায় নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। বিএনপি এই ঘোষণাকে স্বাগত জানায়। এবার শুধু নিরপেক্ষ নির্বাচন দিতে তিনি কাজ করবেন, সেটি প্রত্যাশা করে সাধারণ মানুষ। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গাজীপুরের শ্রীপুরে বিজয় র্যালির আগে তিনি এসব কথা বলেন। বিকেলে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার অবদা মোড় থেকে বিজয় র্যালি শুরু হয়ে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে। বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী, খায়রুল কবির আজাদ মণ্ডল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের সহ নেতারা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে গৌরনদী ও আগলঝাড়ায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা, বিজয় শোভাযাত্রা ও গণসমাবেশ হয়েছে। গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরার আলম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম জহিরুদ্দিন স্বপন। পরে বিজয় শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে আগলঝাড়ার ভেগাই হালদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয় র্যালি হয়। বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালিটি বের করা হয়। জেলা বিএনপির সদস্য সালে মুসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মোহসিন, জেলা বিএনপির সদস্য গোলাম মুস্তফা, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন রশিদ আকাশ সহ অনেকে। খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসের চেয়ারম্যান আনোয়ার আলদিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে 2 সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। সাইট সেভার্সের অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার নার্সের সমন্বয়ে গঠিত 12 জনের মেডিকেল টিম চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান ও ছানি রোগীদের বাছাই করেন। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডক্টর আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ার আলদিন। খুলনা জেলা পুলিশের শিরোমণি পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জ পুলিশের আয়োজনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়েছে। ডিআইজি মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী, অ্যাডিশনাল ডিআইজি নওরোজ হাসান তালুকদার, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন সহ অনেকে। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র্যালি ও গণসমাবেশ হয়েছে। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও কার্ডিওলজিস্ট ডাক্তার ইউনুস আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মুখলিসুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, সদস্য সচিব আজিজুল হক সিনিয়র, সহ সভাপতি ওমর ফারুক সহ অনেকে। প্রান্তিক পর্যায়ে নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হস্ত ও কুটির শিল্পের পণ্য তৈরি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রংপুর বিগ ড্রিম লিমিটেড RDBL এর উদ্যোক্তা তৈরি কার্যক্রমের আওতায় দুপুরে উপজেলার আন্ধারিঝাড় এলাকায় এই হস্ত ও কুটির শিল্প প্রকল্পের উদ্বোধন করা হয়। জেলা ম্যানেজার নুরুন নবী হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মণ্ডল, RBDL এর অ্যাডমিন ডিরেক্টর মুখলিসুর রহমান মুকুল, জেলা ম্যানেজার মফিজুল ইসলাম টুটুল, প্রশিক্ষক রোমানা বেগম সহ অনেকে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা মিলনায়তনে শহীদদের স্মরণে স্মৃতিচারণ, আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা NM আবদুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া সহ অনেকে।
গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্জারামপুরে বর্ণাঢ্য র্যালি হয়েছে। ভিপি আব্দুল মান্নান স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন ভিপি আব্দুল মান্নান স্মৃতি সংসদের সভাপতি মেজর অবসরপ্রাপ্ত সাঈদ এবং সাধারণ সম্পাদক সজিবুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শেষ খবর এশিয়া নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই ঘোষণাপত্র নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের শুরু, বললেন ফখরুল। নির্বাচনের সময়সূচিকে স্বাগত জানালো বিএনপি। আবু সাইদ হত্যা মামলায় 30 আসামি বিচার শুরুর আদেশ দিল ট্রাইব্যুনাল। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ সাক্ষ্য দিচ্ছেন 2 জন। এবং 2 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 10 প্রাণ। নোয়াখালী বেগমগঞ্জে একই পরিবারের 6 সদস্য সহ নিহত 7। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।